সন্তান, আমি তোমাকে 3টি কারণে এই চিঠিটি লিখছি। নাম্বার 1, জীবন, ভাগ্য এবং দুর্ঘটনা। কোনো নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে। নাম্বার 2, আমি তোমার বাবা। যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না। নাম্বার 3, যা লিখলাম তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা। এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারবে। জীবনে চলার পথে এগুলো মেনে চলা চেষ্টা করবে। 1, যারা তোমার প্রতি সদয় ছিল না তাদের উপর অসন্তুষ্ট পোষণ করে রেখো না, কারণ তোমার মা এবং আমি ছাড়া তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বর মধ্যে পড়ে না। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞতা থাকা। তবে তোমার সার্থক থাকতে হবে এই জন্য যে প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপে নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো, তার মানে এই নয় যে সে সবসময় ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবো না। নাম্বার 2, জীবনে কিছুই কিংবা কেউই অপরিহার্য নয় যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এই কথাটার গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে। বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজন তোমার পাশে থাকবে না, কিংবা তোমার তথাকথিত আত্মীয় স্বজনকে তোমার পাশে পাবে না। নাম্বার 3, জীবনের সংক্ষিপ্ততা। জীবন সংক্ষিপ্ত। আজ তুমি জীবনকে অবহেলা করলে কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যত তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততই বেশি উপভোগ করতে পারবে। নাম্বার 4, ভালোবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে সফল লোক আছেন যাদের হয়তো উচ্চ শিক্ষা ছিল না। এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষা লাভ ছাড়াই সফল হতে পারবে। তুমি যতটুকু জ্ঞানই অর্জন করো না কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকা অধিকারীও হতে পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিস্ট এবং হংকংয়ে প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুণ, শিশু, আমাদের সবার জন্য অনেক 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 বেশি প্রযোজ্য। এই কথাগুলো আমাকে শিখিয়ে দিচ্ছে এবং আমার বাচ্চাকে শিখিয়ে দিচ্ছে স্বাবলম্বী হতে হবে, পরনির্ভরশীল হতে হবে না, পরের উপর ডিপেন্ড করা যাবে না, পরের প্রতি আস্থা রাখতে হবে, কিন্তু আস্থার জায়গাটা অনেক বেশি শক্ত হবে না। নিজের প্রতি আস্থা থাকতে হবে, নিজেকে এগিয়ে যেতে হবে, তাহলেই আমরা আমাদের পথগুলো অনেক বেশি মসৃণ হবে, সফলতা সামনে এগিয়ে যেতে পারবো। এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসছি আবারও। আল্লাহ হাফেজ।